আসসালামু আলাইকুম। খুবই মজাদার একটা দই বড়ার রেসিপি দেখাবো। আর রোজার সময় কিন্তু দই বড়াটা টক মিষ্টি স্বাদের, খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ঝটপটও বানানো যাবে। আমি এখানে হাফ কাপ মতো মাসকলাইয়ের ডাল নিয়েছি। এটা আমি ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা। কাঁচামরিচ আর আদা দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডটা কিন্তু মিহি করে করে নিতে হবে। ডালটা যতটা পারবেন ততটা কিন্তু মিহি করে নেবেন। মিহি করে নিলেই কিন্তু দই বড়াটা কিন্তু সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু যতটা পেরেছি ততটাই কিন্তু মিহি করে নিয়েছি। এখন আমি এটা কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে ফেটে নেব। দিয়ে দিলাম একটু লবণ। যতটা পারবেন ততটাই কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে ফেটে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডালটা ফেটা হয়ে গেছে। 5-6 মিনিট মতো এরকম করে ফেটলেই কিন্তু ডালটা ফেটা হয়ে যায়। এখন আমি দিয়ে দেব সেই ডাল বড়াগুলো। আমি কড়াইতে তেলটা আমার হালকা গরম হয়েছে। এখন আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। দই বড়াগুলো কিন্তু একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করে ভেজে নেবেন, যাতে ভিতরটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তাড়াহুড়ো করলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে। আমার দই বড়াগুলো কিন্তু লাল লাল হয়ে যাচ্ছে বড়াগুলো, আর অনেকটাই কিন্তু ফুলে উঠেছে। আমার প্রথম বড়াগুলো ভাজা শেষ। এখন আমি এগুলো নামিয়ে ফেলবো। দেখুন কতটা সুন্দর লাল হয়েছে। এখন আমি আরও কতগুলো ভেজে নেব বড়া। রোজার আগে কিন্তু রেডি করে রাখলে আমরা ইফতারের সময় কিন্তু এটা খেতে পারি, কিংবা রাতে ঠিক করে রাখলে কিন্তু ইফতারের সময় পরিবেশন করলে খুবই ভালো লাগে এই দই বড়াটা। আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঠান্ডা পানি নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কুচি করা কাঁচামরিচ, দিয়ে দিলাম মৌরি, দিয়ে দিলাম একটু লবণ। লবণের পরিমাণটা কিন্তু কম দেবেন, বেশি দিয়ে ফেলবেন না। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমার আরেকটু পানি লাগবে। এই পানির ভিতরে কিন্তু দই বড়াগুলো 2 ঘন্টা মতো ভিজতে দিতে হবে। একটু দিয়ে দিলাম পুদিনার পাতা ব্লেন্ড করা, এতে করে ফ্লেভারটা সুন্দর হয়। আপনারা এটা বাদও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি দই বড়াগুলো 2 ঘন্টার জন্য ভিজতে রেখে দেব। আমি ঢেকে রেখে দিচ্ছি। এখন আমি দই ভেজানোর জন্য দইটা ঠিক করে নিই। এখানে আমি টক আর মিষ্টি দই দুটোই ব্যবহার করলাম। আপনারা টক দইটা ব্যবহার করতে পারেন, সেই জন্য চিনি দিতে হবে। আর এখানে আমার চিনির পরিমাণটা কম লাগবে। আমি খুব ভালো করে দইটা কিন্তু মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে দিয়ে দিলাম পুদিনা পাতা আর কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দই বড়াটা কিন্তু টেস্ট করে বানাতে হয়, এই জন্যে রাত্রেই কিন্তু দই বড়াটা বানিয়ে ফেলা ভালো। এরপরে দিয়ে দিলাম পানি, দিয়ে দিলাম একটু চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী করবেন, কে কতটুক টক মিষ্টি খেতে পছন্দ করে। এখন আমি এখানে দিয়ে দিলাম তেঁতুলের চাটনি। এই চাটনিটাও কিন্তু আমি চিনি দিয়ে করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম বিট লবণ,
এখন দিয়ে দিলাম ভেজে রাখা জিরের গুঁড়ো। এই জিরের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখন আমার দইটা রেডি হয়ে গেছে। অন্যদিকে আমার দই বড়াগুলো কিন্তু একদম পানিতে ভিজে তুলতুলা হয়ে গেছে। বড়াতে দেওয়ার সময় কিন্তু হাত দিয়ে চিপে পানিটা ফেলে দেবেন। এইভাবে দেখুন, চিপ দিলে কিন্তু একদম পুরো পানিটা বের হয়ে যাবে। আর এটা দই খেয়ে কিন্তু আবার গোল গোল হয়ে যাবে, আগের মতোই একদম নরম তুলতুলা হয়ে যাবে। একটা চামচ দিয়ে সুন্দর করে দইয়ের ভিতরে বড়াগুলো ডুবিয়ে দেবেন। ঝালের গুঁড়ো তারপরে জিরের গুঁড়ো দিয়ে সুন্দর করে এরকম সাজিয়ে পরিবেশন করুন। এরকম সুন্দর একটা দই বড়া, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয়। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে।